সাজানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে। কর্তৃক আয়োজিত নুরে আলম চৌধুরী একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরে আলম চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদারীপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুনির চৌধুরী। এছাড়া আরো উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি, মেয়র, চেয়ারম্যান, অন্যান্য নেতৃত্ববৃন্দ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মোহাম্মদ শাকাওয়াত হোসেন, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সৌন্দর্যের দেশ প্রকৃতি যেন আপন হাতে দেশকে মনের মতো করে সাজিয়েছে। যেদিক তাকাই শুধু সবুজের সমারোহ, ছবির মতো সারি সারি গ্রাম, আঁকাবাঁকা নদী, দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, বন বনানী আর পাক পাখারের মিষ্টি কলরবে মুখরিত দেশ। মায়া ভরা এই দেশে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে কত কবি, লিখেছে কত কবিতা আর গান। সবকিছু মিলে যেন মায়াবী বন্ধনে আবদ্ধ করে রেখেছে মাদারীপুর। পদ্মা, আরিয়ালখা, কুমার সহ অন্যান্য নদীর শীতল স্পর্শে ঘিরে এই জেলার স্বনামধন্য উপজেলা শিবচর। শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে 1934 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন মহান পুরুষ ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই। কিছু মানুষ জন্মগ্রহণ করে অন্য মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। দাদাভাই তেমনই একজন মহান পুরুষ। তার মৃত্যুর পর শিবচরবাসীর হাল ধরেন তার সুযোগ্য সন্তান, শিবচর মানুষের নেতা, শিবচর জনগণের নেতা, শিবচর মানুষের নয়নমণি, শিবচর আধুনিকতার ধারক, শিবচরের জন্ম দ্রষ্টা মোহাম্মদ নুরে আলম চৌধুরী। তিনি অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, উন্নত রাস্তাঘাট, হাট বাজার ইত্যাদি মনের মতো করে সাজিয়েছে। এক কথায় শিবচরের জাদুকরের অপর নাম জনাব নুরে আলম চৌধুরী। আজ আপনাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড়িয়ে দিচ্ছে আপনাদের প্রাণের বিদ্যালয় বাঘরেগঞ্জে আদর্শ উচ্চ বিদ্যালয় নুরে আলম চৌধুরী একাডেমি ভবন। আমরা দীর্ঘদিন ক্লাস শ্রেণীকক্ষের অভাবে কষ্ট করেছি। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এই মহান নেতা জনাব নুরে আলম চৌধুরী ও আমাদের প্রধান শিক্ষক ও আমাদের মাননীয় সভাপতির এই উদ্বোধনের ভূমিকা ছিল ব্যাপক। আপনার কাছে তাই আজই থাকবে আমাদের কাছে সহপাঠীদের পক্ষ থেকে আকুল আবেদন। আমাদের একটি বিদ্যালয়ে আমরা অনেক খুশি। এই বিদ্যালয়ে আরেকটি ভবন হলে আমরা আরেকটু খুশি হব। আমাদের বিদ্যালয়ের ডান পাশে টিনের ভবনের জায়গায় একটি সাইক্লোন সেন্টার থাকলে খুব সুযোগ সুবিধা পাওয়া যেত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ না করলে আমরা হয়তো একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে পেতাম।